আপনাদের সঙ্গে আছি এএস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ঘটনায় স্বীকারোক্তি দিয়েছেন। তিনি 1 মাস আগের ঘটে যাওয়া একটি ঘটনা এতদিন অস্বীকার করে এসেছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি বিষয়টি স্বীকার করেছেন। ঘটনাটি কি ছিল? রুশ ক্ষেপণাস্ত্রই বিমানটি ভূপাতিত করে, অবশেষে স্বীকার করলেন পুতিন। অবশেষে আজারবাইজানের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় দায় স্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, গত বছরের 25 ডিসেম্বর রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই আজারবাইজানের বিমানটি বিধ্বস্ত হয়েছিল। ওই মর্মান্তিক দুর্ঘটনায় 38 জন আরোহী নিহত হয়েছিলেন। এখন পুতিন কেন 1 বছর এই বিষয়টি গোপন রেখেছিলেন? তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর এক শীর্ষ সম্মেলনে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে পুতিন ওই ঘটনার স্বীকারোক্তি দেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ওই ঘটনাটিকে দুঃখজনক বলে আখ্যা দেন এবং তিনি জানান যে রুশ ক্ষেপণাস্ত্রই বিমানটিকে ভূপাতিত করে। এখন এই রুশ ক্ষেপণাস্ত্র কেন ছোড়া হয়েছিল এবং কিভাবে সেটি ভূপাতিত করেছিল, বিস্ফোরণ কিভাবে ঘটেছিল? গত বছরের 25 ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনিতে যাওয়ার পথে পশ্চিম কাজাকিস্তানে বিধ্বস্ত হয়। বিমানটি সেখানে জরুরি অবতরণের চেষ্টা করেছিল এবং এতে থাকা 67 জন যাত্রীর মধ্যে 38 জনই প্রাণ হারান রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে। এখন পুতিন বলছেন যে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেনি, মূলত ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ হওয়ার পর সেখান থেকে কিছু ছুটে গিয়ে স্প্লিন্টারের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে কিন্তু আজারবাইজান দাবি করেছিল যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তাদের বিমানটি বিধ্বস্ত হয়েছে, কিন্তু প্রথমে রাশিয়ার পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি। রুশ প্রেসিডেন্ট জানান যে তাদের প্রতিরক্ষা বাহিনী সেদিন আকাশসীমায় একটি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত করেছিল। এখন পুতিন বিষয়টি স্বীকার করার পর আজারবাইজান কি ক্ষুব্ধ হয়েছে, রাগ করেছে? না, তারা পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন এবং পুতিন যথাযথ ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।